নিরপেক্ষ মানচিত্র বা ইনডিফারেন্স ম্যাপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা পূর্বে শিখেছিলাম নিরপেক্ষ রেখা কাকে বলে। এখন আমরা শিখব হচ্ছে নিরপেক্ষ মানচিত্র কি বা ইনডিফারেন্স ম্যাপ। যে রেখার বিভিন্ন বিন্দু দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ বা কম্বাইন্স থেকে ভোক্তার সমপরিমাণ সন্তুষ্টি বা উপযোগ নির্দেশ করে তাকে কি বলা হয়? নিরপেক্ষ রেখা বলে। আমরা জানি কি যে রেখার বিভিন্ন বিন্দুতে একটা রেখার বিভিন্ন বিন্দুতে কি হয়? দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে ভোক্তার সমপরিমাণ সন্তুষ্টি বা উপযোগ নির্দেশ করে। একটা রেখার বিভিন্ন বিন্দু থেকে ভোক্তা দুটি দ্রব্যের একই পরিমাণ উপযোগ বা সন্তুষ্টি লাভ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণের মধ্যে ভোক্তা নিরপেক্ষতা এবং পছন্দনীয়তা যাচাই করে উপযোগের ভিত্তিতে এদেরকে কি করা হয়? ক্রম অনুসারে চিত্রে দেখানো হলে তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়ে থাকে। অর্থাৎ দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণের মধ্যে কি করতে হয়? ভোক্তা নিরপেক্ষতা এবং পছন্দনীয়তা যাচাই করে উপযোগের ভিত্তিতে এদের আবার ক্রম অনুসারে চিহ্নিত করে দেখানো হলে একাধিক নিরপেক্ষ রেখা পাওয়া যায়। চিহ্নিত করে দেখানো হলে কি হয়? একাধিক নিরপেক্ষ রেখা পাওয়া যায়। তবে তাকে যখন একাধিক নিরপেক্ষ রেখাটা সৃষ্টি হয়, এখানে একটা, দুইটা, তিনটা নিরপেক্ষ রেখা সৃষ্টি হচ্ছে, IC1, IC2, IC3। অর্থাৎ একাধিক নিরপেক্ষ রেখা পাওয়া যায়, তাকে যখন চিত্রে উপস্থাপন করা হয় তাকে কি বলা হয়? নিরপেক্ষ মানচিত্র বলা হয়ে থাকে। অর্থাৎ নিরপেক্ষ রেখাটা হলো কি? দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে ভোক্তা একই পরিমাণ উপযোগ বা সন্তুষ্টি লাভ করে থাকে, তাকে নিরপেক্ষ রেখা বলা হয়ে থাকে। আর নিরপেক্ষ রেখাকে ভোক্তার পছন্দ ও ক্রম অনুযায়ী যখন সাজানো হয় তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়ে থাকে। নিরপেক্ষ মানচিত্রের চিত্রভিত্তিক বিশ্লেষণ। নিরপেক্ষ মানচিত্রটাকে আমরা আবার চিত্রের ভিত্তিতে বিশ্লেষণ করতে পারি। চিত্রে IC1 হলো একটি নিরপেক্ষ রেখা। চিত্রে IC1 হলো একটি নিরপেক্ষ রেখা। আবার IC1 থেকে IC2 এবং IC3 নিরপেক্ষ রেখাটাকে একসাথে বিবেচনা করলে কি হয়? নিরপেক্ষ মানচিত্র পাই। অর্থাৎ IC1, IC2, IC3কে একসাথে বিবেচনা করলে আমরা নিরপেক্ষ মানচিত্র পাই। অর্থাৎ একটি নিরপেক্ষ রেখা থেকে যখন পর্যায়ক্রমে একটি নিরপেক্ষ রেখা আরেকটি নিরপেক্ষ রেখা তৈরি করা হয় তখন তাকে যখন চিত্রে উপস্থাপন করা হয় এটাকে বলা হয় কি? নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ মানচিত্র বিবেচনা করলে উপযোগের দিক থেকে নিরপেক্ষ মানচিত্রগুলো যখন আমরা বিবেচনা করি তখন উপযোগের দিক থেকে IC3 IC2 IC1 বলা যায়। অর্থাৎ পছন্দনীয়তার দিক থেকে ভোক্তা E, তারপর D, তারপর B মনে করতে পারে। অর্থাৎ নিরপেক্ষ মানচিত্রের ক্ষেত্রে E, তারপর D, তারপর B হয়ে থাকে। পছন্দনীয়তার ক্ষেত্রে নিরপেক্ষ মানচিত্রের মধ্যে উপর থেকে আসে IC3, IC2, IC1।